শুরুতে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। হ্যাঁ, আপনাদের মোবাইল অ্যাপ দেওয়া হয়েছে, ওই লিঙ্কে গুলেই আপনি মোবাইল অ্যাপটা ইনস্টল করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, মোবাইলটা করে নিন, আমি এক এক করে করি। হ্যাঁ, আপনি একটু লাইনে থাকেন, মোবাইল অ্যাপের লিঙ্কটা মোবাইলটা শেয়ার পরে করেন। করেন, মোবাইলটা পরে করেন, আগে এটা দেখেন, এটা দেখলে মোবাইলটা অপারেট করতে পারবেন। হুম। সবার প্রথম কাজ হচ্ছে আমাদের পারচেস করা। ফার্মেসিতে আমরা সফটওয়্যারটা নিয়ে আমাদের যে স্টকে যে মেডিসিনগুলো আছে কোম্পানি ওয়াইজ আমরা পারচেস করি, তাই না? তারপরে হচ্ছে আমরা কি করব, পারচেস করার পরে যখন স্টকে যাবে তখন আমরা এগুলা ডে ওয়াইজ সেল করতে পারবো, প্রফিট দেখতে পারবো। হ্যাঁ, লাভ লস এটার উপর ভিত্তি করেই হবে। তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারচেসটা। তো সেক্ষেত্রে আমরা যে পারচেসে যে আমরা অ্যাড পারচেসে চলে যাব। অ্যাড পারচেসে যাওয়ার পরে আপনি কোন সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিচ্ছেন তা সেটা প্রত্যেকটা একবার করে এন্ট্রি করতে হবে। বুঝতে পারছেন? ফার্স্ট টাইম এন্ট্রি করতে হবে। ফার্স্ট টাইম এন্ট্রি করতে হবে, পরবর্তীতে এখানে সার্চ দিলেই আপনি চলে আসবে। ধরেন আমি আজকে কি করব, এই এটা ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট পারচেস করব। আপনি যেইটার দুই তিনটা মেডিসিনের নাম জানেন ওইরকম একটা ফার্মাসিউটিক্যালের নাম বলেন। বলো বলো, এখানে আমাদের এই যে আমার পাশের ওটার নাম জানো? আর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালেরটা আমরা করি তাহলে। হ্যাঁ, হেলথ কেয়ারের, হ্যাঁ হেলথ কেয়ারের ওটার নাম কি? তোমার কোন ফার্মাসি রিপ্রেজেন্টেটিভের নাম মনে নেই? এটা আক্তারুজ্জামান। আচ্ছা, সেক্ষেত্রে এই যে দেখেন ফার্মাসিউটিক্যাল নাম লাগবে না, এখানে হচ্ছে আমি কাউন কোম্পানি থেকে নিচ্ছি তার নাম লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন এখানে হচ্ছে আপনি 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 হচ্ছে দিয়েই শুরু করেন আর কি। হচ্ছে এটার নাম কি বললাম, এটা না? না না, হেলথ কেয়ার দিয়ে শুরু করেন, হেলথ কেয়ার, আক্তারুজ্জামান হেলথ কেয়ার। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ওকে, এই যে আমি এখানে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড লিখে দিলাম, সুন্দর করে নামটা রাখলাম কারণ এগুলো আমার একটা ডাটা থাকতেছে। ওনার মোবাইল নাম্বারটা আমি এখানে টাইপ করেন। তোমার নাম্বার? হ্যাঁ হ্যাঁ, নাম্বার উঠছে, নিচে উঠছে দেখেন। হ্যাঁ, টাইপ করেন এটা না? আচ্ছা, হ্যাঁ দেওয়ার পরে আমি সেভ দিলাম। হ্যাঁ। সেভ দেওয়ার পরে হলো না কেন? হেলথ কেয়ার নাম্বার এটা সেভ দিলাম, অলরেডি রেজিস্টার বলতেছে। হ্যাঁ, আচ্ছা দিলাম। রেফারেন্স নাম্বার, আমাদের প্রত্যেকটা ইনভয়েসে একটা নাম্বার থাকে। হুম, ইনভয়েসে একটা নাম্বার থাকে তো। হ্যাঁ, তো বিলের চালান বাইর করে একটা। ধরেন আমি দিয়ে দিলাম, এখন বোঝার সুবিধাতে এরকমই হয় নাম্বারটা। ঠিক আছে? হুম, এখান থেকে আপনি প্রোডাক্টটা দিবেন রিসিভ, দেওয়ার পরে আপনি প্রোডাক্ট এনে সার্চ করবেন। বলেন একটা নাম বলেন প্রোডাক্টের। হেলথ কেয়ার এটা প্রোডাক্টের নাম বলবো। সার্জেল। SERJEL, হ্যাঁ সার্জেল 20। এরপরে ধরেন আমি এখান থেকে আমার কাজ ইজি হওয়ার জন্য আমি সার্জেলের সব আইটেম নিব। হ্যাঁ, সার্জেল 40, তারপরে আবার দিলাম। আমি আজকে সার্জেলের সব আইটেমগুলোই করি। হ্যাঁ, সার্জেল, এই যে দেখেন 40, এটা সার্জেল 40 ট্যাবলেট, সার্জেল 40 ইনজেকশন নিব এখন, ইনজেকশন ফার্জেল 40। এই যে মাপস ইনজেকশন, কয়টা আইটেম নিলাম আমি? 7টা। এভাবে তো একটা ইনভয়েসে থাকে, তাই না স্যার? তারপরে আমার এখানে আমি কোয়ান্টিটি বসাবো। ধরেন এটা বসাইলাম 50টা, এটা দিলাম 50টা, এটাও সবগুলোই 50টা করে দিই। তাহলে আমার বক্স না পিস? পিস এটা বক্স পিস কখনো হিসাবে। হবে না, সব সময় পিস হবে, কারণ আমাদের খুচরাতে সব সময় পিস হিসাবে হয়। কেউ এক বক্স নিল, আমি এক বক্সে 500 পিস থাকলে 500 পিস, 100 পিস থাকলে 100 পিস উল্লেখ করব। ওকে স্যার? ওকে, এইবার যদি আপনি এক্সপায়ার ডেট রাখতে চান, এখানে রাখতে চাইলে অবশ্যই অবশ্যই অবশ্যই। ক্লিক করে কত ডেট আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, আমি এখন দিলাম না। হ্যাঁ, এইগুলা দেখালাম কিভাবে করতে হয়। তারপরে যে ডেট, এরপরে আপনি একটু দেখে নেবেন ইউনিট কস্ট বিফোর, আমার ডিসকাউন্ট সহ রেটটা ঠিক আছে কিনা। আমার আশা করি এটা ঠিক আছে, এগুলা দেখা লাগে না। আর এদিকে এমআরপিটা দেখে নেবেন, সেলিং প্রাইস ডিসকাউন্ট সহ মানে আমি কত টাকায় কিনছি সেটা না? কিনা পড়ছে আমার একটা পার প্রোডাক্ট, ব্যাড ট্যাক্স সহ। হ্যাঁ,
আর এখানে হচ্ছে এমআরপি ঠিক থাকলে আপনার আশা করি লস হবে না, ওইগুলা দেখা লাগবে না, শুধু এমআরপিটা দেখে নেবেন যে আমার এমআরপি গুলা ঠিক আছে কিনা, জাস্ট একটু চোখ বুলাই নিলে হলো। ঠিক আছে, এই যে সব ঠিক আছে আমি দেখতেছি। এবার চলে আসলাম এখানে যে আমি কোম্পানি থেকে ধরেন 192 আচ্ছা সাতা আচ্ছা, কিনারেরটা এডিট করা যাবে না? সব এখানে সবই এডিট করা যাবে, এডিট করা যাবে না এমন কোনো অপশন নাই। আপনার যদি কিনা আরো কম পড়ে আপনি কম বসাবেন, বেশি পড়লে বেশি মনে বস। কর কম কম বসান একটা, বসান 7 মাস 12 টাকা 20 পয়সা বসান এটা সাপোজ। এটা হ্যাঁ 12 টাকা 20 পয়সা, ঠিক আছে। যদিও রেটটা উঠানো ঠিক না, হ্যাঁ এটাই থাক। আপনি আপনার মতো যদি কিনার কম হয় তখন আপনি বসাই দিবেন। এরপরে চলে আসবো আমরা এখানে, ধরেন আমরা কিনার পরে কোম্পানি থেকে একটা সাপ টোটাল একটা ইয়া পাই, কি পাই, ডিসকাউন্ট পাই সামথিং, না হয়তো আমাদের ইনভয়েসটা মিলবে না। এবার আমি এখানে পার্সেন্টেজ তো এখানে আসে না কখনো, এখানে আসে ফিক্সড, কারণ তারা আমাকে হিসাব করে দিয়ে দিছে। ধরেন আমাকে 92 টাকা ডিসকাউন্ট দিল, টোটালের উপরে পার্সেন্টেজ মারার পরেও একটা ডিসকাউন্ট দেয়, সেটা এটা। জি রাইট রাইট স্যার, হ্যাঁ এটা। এরপরে হচ্ছে যদি না দেয় তাহলে জিরো। না দিলে না থাকলো, হ্যাঁ আমার থেকে সে নিয়ে গেছে 7300 টাকা, তার মানে আমার পারচেস টোটাল আমার 7300 টাকা মিলে গেছে, যেই টাকাটা আমি তাকে দিয়েছি। না না না, আমি একটু লাইনে থাকে। ব্যাপারটা হচ্ছে যখন মনে করো তোমার দোকান নাই এখন, এরকম হুম তখন জি মনে করো তোমার দোকান নাই, তুমি কোন দোকান, তা আমি সব রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে ডাইরেক্ট কোম্পানি থেকে, তখন না না আমি মনে করো কম দেবো না, আমি বেশি দিয়ে দেবো। মনে করো তুমি তোকে বোঝানোর জন্য, আর যেটা তুমি কমে পাবা সেটা তো এডিট করার অপশন তোমার ওখানে আছে। রাইট, হ্যাঁ কথাটা বলছো না, এডিট করার অপশন তোমার ওখানে আছে। পার্সেন্টের ওই জায়গায় এখনো যায়নি তারা। এই যে পার্সেন্টেজ আমার এখানে দরকার লাগবে না, এটা আমি যখন সেল করব তখন দরকার লাগবে। যখন সেল করবো তখন হ্যাঁ এটাকে আগে এইদিকে বোঝানো, তারপর তোমার দোকান হিসাবেও আসতেছে। এরপরে হচ্ছে আপনার আমি তাকে কত দিয়েছি, যদি না দেই তাহলে আমি এটা সেভ দিয়ে দিব জিরো রেখে, এটা ডিউ থাকবে। ঠিক আছে স্যার। আর যদি আমি তাকে টাকাটা 7300 টাকা দিয়ে কাজটা শুরু করি, সেক্ষেত্রে আমি সেভ দিব, দিলে এটা অটোমেটিক পেইড এবং রিসিভ সব হয়ে স্টকে মালটা সরাসরি হিট করবে। এই যে দেখেন আমি ড্যাশবোর্ডে চলে গেলাম, যাওয়ার পরে আমার আজকে 7300 টাকার প্রোডাক্ট আমি কিনে ফেলেছি। কত টাকার প্রোডাক্ট আমি 7300 কিনছি, আমি স্টকে যদি যায় দেখতে চাই, স্টক রিপোর্টে যে এই যে দেখেন 7392 টাকার প্রোডাক্ট আমি 92 টাকা ডিসকাউন্ট পেয়ে 8400 টাকা বিক্রি করলে লাভ হবে, এবং কি 1080 টাকা লাভ হচ্ছে 12% প্রফিট মার্জিনে। মেসেজটা ক্লিয়ার স্যার? এখানে মানে 12% প্রফিট মার্জিন আমি করছি। হ্যাঁ মানে এই তো, করব আর কি করব, আমি মালটা কিনছি। হ্যাঁ না না ওইটা 12% প্রফিট মার্জিনে আমি মালটা স্টকে নিছি। মানে 12% বাংলা কথায় 12% ডিসকাউন্টে আমি মালটা কিনছি। হ্যাঁ 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 এমআরপি প্রাইস থেকে ডিসকাউন্টে মালটা আমি কিনছি, আমার 1088 টাকা লাভ থাকবে এই মালটা বিক্রি করলে। এরপরে যদি আপনি ডিসকাউন্ট দেন 2% 5%, সে হারে ওইটা ওই অনুপাতে কমে যাবে। এইবার দেখেন আমার এখানে অনেক অনেক কলাম, তাই না? যখন আমি বিজনেস লোকেশনে আমার ফার্মেসির লোকেশন দেখাই দিব, আমি যে প্রোডাক্টগুলা নিছি ওই প্রোডাক্টগুলোই আছে। জি আচ্ছা এবার সেলের একটা আইটেমে যান, এই যে 50টা করে। তারপরে আমাদের যদি এই গুরুত্বপূর্ণ এন্ট্রিটা শেষ হয়, তারপরে কি করব, আমরা প্রোডাক্টগুলার বিক্রি করা শুরু করব। এরপরে হচ্ছে সেলে চলে যাব, যাওয়ার পরে এইটা হচ্ছে আমাদের প্রতিদিনের একটা হিসাব, আমি কত টাকা দিয়ে আমার ক্যাশটা ওপেন করতেছি। বেসিক্যালি আমাদের বাংলাদেশে বা
বাইরে করে এটা মেনটেন করে, বাংলাদেশে কেউ এটা প্রতিদিন মেনটেন করে না যে আমি ক্যাশে 50,000 টাকা দিয়ে বা 40,000 টাকা দিয়ে বা 10,000 টাকা দিয়ে শুরু করলাম। মানে আপনি যদি করেন আপনি এখানে অ্যামাউন্ট বসাবেন আর আমি জিরো দিয়ে ক্যাশটা ওপেন করলাম। এটাও কখন ক্লোজ করতে হয় সেটা আমি বলে দিব। হ্যাঁ, ধরেন আমি সার্চেলের কিছু আইটেম আমি এখানে সার্চ করলাম, এই যে দেখেন আমার এখানে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলাই শো করতেছে। মানে দোকানের যা আছে, মানে যে কয়টা এন্ট্রি আছে সেগুলো চলে আসছে। শুধু সার্চেল লিখছি, সবগুলার দাম অনুসারে কত পিস করে আছে, কোনটার কত স্ট্রেঞ্জ সব চলে আসছে। এইবার আমি এখান থেকে 2টা বা 3টা প্রোডাক্ট কি করব, বিক্রি করব। হ্যাঁ। স্যার আমি কি বুঝাইতে পারতেছি? হুম, বলেন। ধরেন আমি এই 3টা প্রোডাক্ট এখানে সিলেক্ট করলাম। হ্যাঁ, 3টা প্রোডাক্টের মধ্যে এটারও একটা রাখলাম, এটা একটা রাখলাম, এটা একটা রাখলাম। এটা আমি এবার 2টা করে দিই বা 5টা করে দিই সবগুলা। আপনি চাইলে এটার উপর ক্লিক করে আপনার মতো করে টাইপ করে দিতে পারবেন। যদি আমি এটা একবারই 5টা বা 50টা বসাই পারবো। ঠিক আছে, এবার আমার টোটাল বিলটা আসছে কত টাকা স্যার? 630 টাকা। এখন আমার 630 টাকা থেকে যদি কোনো কারণে কখনো মনে হয় যে আমি এই 2টা প্রোডাক্টে ডিসকাউন্ট দিব না, এই ইনজেকশনের উপরে ডিসকাউন্ট দিব কত টাকা? 5টা 500 টাকা যদি হয়, আমি এখানে ধরেন 50 টাকা ডিসকাউন্ট দিব, এইখানে আমি ডিসকাউন্ট দিব না। সেক্ষেত্রে আমি প্রোডাক্টের উপরে ক্লিক করব। প্রোডাক্টের উপর ক্লিক করার পরে, সরি ডাবল ক্লিক করছে, ক্লিক করার পরে দেখেন একটা পপ আপ আসছে। হ্যাঁ, আপনি চাইলে এখানে রেটও বাড়াইতে পারেন। এটা যদি কখনো এটার দাম মনে হয় যে কম হয়েছে, আমি 120 টাকা ধরি, সেটাও আমি করতে পারবো। দেখেন 120 টাকা ধরলে 600 টাকা হয়ে গেছে। আর যদি আমি এটাতে ক্লিক করে রেটটা আমি 100 টাকাটা 100 টাকাই রাখলাম, আর এখানে ফিক্সড এবং পার্সেন্টেজ ফ্রম টোটাল 3টা অপশন আছে। ফিক্সড হইলে আপনি কত টাকা এখানে দিবেন সেটা আপনি মন থেকে ক্যালকুলেশন করে বসাই দিবেন। পার্সেন্টেজ মানে আপনি কত পার্সেন্ট দিতে পারেন। সর্বোচ্চ একটা ফার্মেসি 10% দেয় বড় অ্যামাউন্ট হলে। আর ফ্রম টোটাল হলে টোটালটার উপরে আপনি কত টাকা দিচ্ছেন। এখন যেহেতু আমি একটাতে ডিসকাউন্ট দিয়েছি, কত টাকা ডিসকাউন্ট দেই নেই, এটাতে 50 টাকা ডিসকাউন্ট দিব। তা আমি চাইলে এটার উপরেও দিতে পারবো। আর যদি আমি চিন্তা করি যে ওভারঅল পুরাটা ইনভয়েসের উপরে 50 টাকা না, আমি অন্য থেকে 30 টাকা কম রাখবো, তাহলে পুরাটা ইনভয়েসের উপরতে কমবে। এই যে এই যে এখান থেকে। হ্যাঁ, আর যদি আমি মনে করি যে না এখান থেকে দিব না সবগুলোর উপরে, তাহলে এগুলাতে লস আসবে, এগুলো প্রায় কিনা রেটের কাছাকাছি। সেক্ষেত্রে আপনি এটার উপরে ক্লিক করে এটাতে ফ্রম টোটাল দিয়ে আপনি 50 টাকা দিয়ে ক্লোজ করলেন। হ্যাঁ, তাহলে আমার বিল ছিল 600, কত টাকা ছিল বিল? 680 টাকা, 30 টাকা। সেই জায়গায় 50 টাকা মাইনাস হয়েছে। এখন আরেকটা অপশনও দেখাই রাখি, এটা আমি বাদ দিয়ে শূন্য করে দিলাম। 630 টাকা আমি যদি চিন্তা করি যে না আমার কোনো সমস্যা নেই, আমি টোটালটার উপরেই একটা ডিসকাউন্ট দিয়ে দিই, কাস্টমারকে এত ক্লিক 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 করার সময় নেই। হ্যাঁ, তাহলে এনে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি ফিক্সডে দিয়ে 30 টাকা দিয়ে দিব। যে 30 টাকা দিয়ে দিলে 600 টাকা হয়ে গেছে। এইবার যদি আমি এখান থেকে পার্সেন্টেজ দিয়ে 10% দেই, 10% হারে কমবে। কত টাকা হলো টোটাল? 567 টাকা। হ্যাঁ, এবার এটা প্রিন্ট মানে বিল হবে কিভাবে? এখন আপনি যদি এটা বাকিতে বিক্রি করতে চান, ক্রেডিট সেলে দিতে হবে। আর অবশ্যই বাকিতে বিক্রি করলে এখানে প্লাসের চিহ্ন দিয়ে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে কাস্টমারের নাম, মোবাইল নাম্বার রাখতে হবে। না হয় আপনি কাকে বিক্রি করছেন সেটা খুঁজে পাবেন না। কোথায় ক্লিক করবেন? এই প্লাসে ক্লিক করে
ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দেন তার নাম, তার মোবাইল নাম্বার, চাইলে আরেকটু ইনফরমেশনে গিয়ে, হ্যাঁ, মোর ইনফরমেশনে গিয়ে তার অ্যাড্রেস যা দরকার সব রাখতে পারবেন। ঠিক আছে স্যার। হুম এবার রেফারেন্সে যদি আপনি কোনো কিছু নোট রাখতে চান সেটাও করতে পারবেন। হুম এবার যদি আপনি বাকি বিক্রি করতে চান, এই যে ক্রেডিট সেল, এটা বাকিতে চলে যাবে। আর হচ্ছে যদি ক্যাশ নিয়ে নেন, আপনি ক্যাশ দিয়ে দিবেন। আমি ক্যাশ দিয়ে দিলাম। এটা একটা বিল হয়ে আমাকে এখন বলবে যে আপনি বিল হয়েছে, আপনি প্রিন্ট করেন। প্রিন্টে ক্লিক করলে চলে আসবে। তারপর আপনি যখন এটা প্রিন্টে ক্লিক করবেন, অটোমেটিক প্রিন্টে চলে যাবে। আপনি একটা পস প্রিন্টার কিনে নেবেন, তাহলে ছোট চিকুন বিল হবে। আর ওনাদেরকে বলবেন আমাদের এনিডেক্সের মাধ্যমে আমাদের এখানে সেট আপ করে দেওয়ার জন্য, ওনারা ওইটা ইনস্টল করে দিলে বাকি কাজটা আমি করে দিব। সফটওয়্যার অ্যাক্সেস দেওয়ার দরকার নেই। কস্টিংটা 2-1 দিনের ভিতরে আসবে। এখন এখন যে প্রধান সমস্যাটা হচ্ছে যে আমার যে এখন ম্যাটেরিয়াল মানে মালামাল আছে এগুলো এন্ট্রি করা। হ্যাঁ এখন আমি তো আপনাকে দেখালাম কিভাবে পারচেজ করতে হয়, ওইভাবে কোম্পানি ওয়াইজ ধরে এখন ধরে। আপনি টোটাল 0 0 করে দেন, যেগুলো এন্ট্রি হয়েছে এগুলো ডিলিট করেন, কন্টাক্টে যে ডিলিট